তো বন্ধুরা, আজকে বানাবো মসুর ডাল দিয়ে পাট শাকের ডাল। আর এইখানে আমি মসুর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা যেন ঠিক এরকম একটু গোটা গোটা থাকে, তাহলে ডালটা আরো সুন্দর খেতে লাগবে। বেশি সেদ্ধ করলে হবে না ডালটাতে। তো এইখানে আমি কেটে নেবো দুটো পেঁয়াজ, সাথে একটা রসুন। তো এইখানে সবকিছু রেডি করে নিয়েছি। পাট শাকটা কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি, এবার গরম হতেই তেলটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল। তেলটা হালকা গরম হলেই দিয়ে দেবো রসুন কাটাটা। এখানে হয়ে গেছে তেলটা এরপরে গরম। এরপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু কালো জিরে। কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচিগুলো। তারপর এটাকে হালকা হালকা নিয়ে নেবো। এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো পেঁয়াজটা। রসুনটা এখানে হয়ে গেছে লাল লাল করে ভাজা। এরপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। এই টাইমে ফ্লেমটা একটু হাই রাখবে, যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যায়। একটু হালকা নেড়ে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 4-5টা মতো কাঁচা লঙ্কা চিরা আছে, দিয়ে হালকা একটু নেড়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে আর একটু ভেজে নিয়ে, তো বন্ধুরা তোমরা শুধু এইভাবেই ডালটা বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে, দারুণ টেস্টফুল একটা আর হেলদি। শাক তো ভালো, আর সাথে ডাল তো আরো ভালো খেতে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো শাক পাতাগুলো, একটু হালকা ভেজে নিতে হবে। দিয়ে হালকা করে নেড়ে নেবো। শাক পাতাটাকে হালকা করে ভেজে নিতে হবে, তাহলে আরো ভালো টেস্ট হবে। বেশি না, হালকা। এর মধ্যে দিয়ে দেবো হালকা করে একটু নুন, বেশি না, অল্প করে দিয়ে হালকা হালকা নেড়ে দেবো। শাকটা হয়ে গেছে ভাজা। এরপর দিয়ে দেবো এর মধ্যে ডালটা। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও। এরপরে ভালো করে নেড়ে নেবো। ভালো করে শাকটা দিয়ে ভালো করে ডালটা দিয়ে নেড়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে না? এই ডালটা একটু গাঢ় গাঢ় নামাতে হবে, বেশি পাতলা ভালো লাগবে না খেতে। হালকা একটু গাঢ় গাঢ় হবে, তাহলে গরম গরম ভাতের সাথে তো কোনো ব্যাপার না। ডাল অনেকটা শুকিয়ে এসছে, দেখতে পাচ্ছ। এরপর এটাকে নামিয়ে নেবো, বেশি আর শুকানো যাবে না। ডাল হয়ে গেছে রেডি, এই আমি নামিয়ে ফেলেছি। তোমরা শুধু এইভাবে একটু ডাল রান্না করে দেখো, দারুণ টেস্টি হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।